বলছে আদর করে নতুন অতীত বরণ করো কুন্দ ফুলের মালা। এই গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই আমার কাছে, কারণ আমি এই গাড়ি দিয়ে যাতায়াত করি। এই গাড়িতেই মাল ডেলিভারি করতে হয় তো, তাই তাই আপনাকে আমার এই পাশের সিটটাতেই বসতে হবে। আর তো কোনো স্পেসও নেই। আর এই খোলা জায়গাতে আপনার বসতে খুব অসুবিধা হবে, এত রোদের তাপ, আপনার কষ্ট হবে। কি করা যায় বলুন তো? Are you joking with me? No, I'm not joking. আমার তো আর কোনো উপায় নেই। আমি এখান থেকে আপনাকে নিয়ে যাই কি করে বলুন তো? আপনার যদি আপনার বাড়ির কথা মনে পড়ে যেত তাহলে তো কোনো সমস্যাই ছিল না। আমি আপনার বাড়ির লোককে ফোন করে দিতাম, তারা এসে আপনাকে নিয়ে যেত। আমি তো আর অনন্তকাল ধরে এখানে বসে থাকতে পারি না। আমারও তো বাড়ি আছে, ঘর আছে নাকি? আমাকে তো বাড়ি ফিরতে হবে। তাই বলছি, আপাতত আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন। আই এম শিওর খুব শিগগিরই আপনার বাড়ির কথা মনে পড়ে যাবে। তখন আমি না হয় নিজে গিয়ে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। সেটা ভালো হবে না? না। না মানে? ঠিক আছে, ঠিক আছে, আপনি কি করতে চান বলুন। আপনি যা চাইবেন সেটাই হবে। What do you think of me? What do you think of me? আমি এই গাড়িতে করে আপনার সঙ্গে আপনার বাড়িতে যাব। আর আপনার বাড়িটা নিশ্চয়ই ওই খড়ের চালা ওইরকম ধরনের হবে না, মানে যে এই গাড়ি চালায়, এরা মাল গাড়ি চালায়, তার তো ওরকমই বাড়ি হবে। আর তাছাড়া আমি আপনার বাড়িতে থাকতে যাব কেন? আপনাকে আমি চিনি না, জানি না, আপনার বাড়িতে কি আছে না আছে কিছুই জানি না। আমি কেন আপনার বাড়িতে থাকবো? দেখুন, আমারও যে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার খুব একটা ইচ্ছে আছে এমন কিন্তু নয়। আমি বাধ্য হয়ে আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এছাড়া উপায় কি বলুন? কোনো উপায় তো নেই। আমি কি করব তাহলে? ঠিক আছে, তাহলে আপনি যা ভালো বুঝবেন তাই করুন। দেখে নিন কি করবেন। এক সেকেন্ড। আমি যা ভালো বুঝবো তাই করব মানে? ইউ আর রেসপন্সিবল ফর অল দিস। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, তাই তো? আমি তো নিজের ইচ্ছা এখানে আসিনি। আমি রেসপন্সিবল? মাই গড, এ তো দেখছি আপনার উপকার করতে গিয়ে আমি উল্টো বিপদে পড়ে গেলাম। উল্টো আপনি আমাকে অ্যাকিউজ করছেন। আচ্ছা পাবলিক তো আপনি। শাট আপ। আপনি তখন থেকে আমাকে ইনসাল্ট করে যাচ্ছেন। আপনি এখানে আমায় কেন এনেছেন? কেন এনেছেন বলুন? আমি আপনাকে কেন এনেছিলাম? আপনার কি মনে হয় কেন এনেছিলাম আপনাকে? নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য ছিল। বেশ, আমার কোনো উদ্দেশ্য ছিল। আপনি যখন বুঝেছেন যে আমার কোনো উদ্দেশ্য ছিল, তার মানে আপনি নিশ্চয়ই এটাও বুঝেছেন যে আমার কি উদ্দেশ্য ছিল। একটু বলুন তো আমার কি উদ্দেশ্য ছিল? নিশ্চয়ই টাকা পয়সার জন্য, তাই না? এখন দেখছেন আমার কাছে ব্যাগ ট্যাগ নেই, টাকা পয়সা নেই, তাই এখন কি? তাহলে তো আমার এখন পালিয়ে যাওয়া উচিত, তাই তো? পালিয়ে না গিয়ে আমি আপনাকে বয়ে বেড়াচ্ছি। আমার কাঁধে আপনি বোঝা হয়ে চেপে আছেন, আর আমি আপনাকে ছেড়েও যেতে পারছি না। আর সেইটুকু বোঝার মানসিকতাটুকু আপনার নেই। আপনি আবার আমাকে ইনসাল্ট করছেন। আপনি জানেন আমি কতটা টায়ার্ড, আমি হাংরি, আমি দুদিন ধরে ভালো করে কিছু খাইনি। আর এই সবকিছুর জন্য ইউ আর রেসপন্সিবল। আপনি দায়ী। আপনার জন্য আমার এত বড় শাস্তি। এসব কিছুর জন্য আমি দায়ী না? আমি দায়ী? কি দিনকাল পড়েছে, কারো ভালো করতে নেই। আপনার ভালো করতে গিয়ে আমি নিজে বিপদে পড়লাম। নিজে বাড়ি না গিয়ে পুরো রাত এখানে বসে কাটালাম, 2 দিন কাটালাম আপনার জন্য। আর আপনি উল্টো আমার উপরে মেজাজ দেখাচ্ছেন, চোটপাট করছেন। বাহ, ভেরি গুড। বেশ করেছি, চোটপাট করছি, বেশ করেছি। 100 বার করব, 1000 বার করব। এত কথা বলে না, আরো জোরে জোরে চিৎকার করব। আর এখানে যতজন আছে সবাইকে বলবো আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। মাই গুডনেস, মাই গুডনেস, আপনার সঙ্গে কি কথা বলা মুশকিল? হ্যাঁ, আপনি তো লোককে বিপদে ফেলে দেবেন যখন তখন। আচ্ছা, আপনার কাছে কি উপকারী বন্ধুর কোনো দাম নেই? বন্ধু? হু ইজ মাই ফ্রেন্ড? আপনি কি নিজেকে আমার বন্ধু বলতে চাইছেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। যে উপকার করে সে তো বন্ধুই হয়।
সেই হিসেবে বলেছি। কি উপকার করেছেন আপনি আমার? তখন থেকে বারফটটাই করে যাচ্ছে। কি করছি? বারফটটাই। এসব আবার কি ল্যাঙ্গুয়েজ? আপনি কি আমার টিচার নাকি? আমি কি ল্যাঙ্গুয়েজ বলবো না বলবো সেটা আপনি শিখিয়ে দেবেন? আমার সামনে দাঁড়িয়ে এরকম কেউ কথা বলে না। বান্টি আর রাজা সেই ভোরবেলা বেরিয়েছে, এখনো কোনো খবর দিতে পারলো না। অংশু কোথায় কোথায় মাল ডেলিভারি করে, লাস্ট কোথায় মাল ডেলিভারি করেছিল সেগুলো জানতে গেছে ওরা। কিন্তু সেখান থেকে ও কি বিশেষ কাজে আটকে গেছে সেটা কি করে জানা যাবে বলতো সমু? বুঝতে পারছি না দাদা। ও তো তোমাকে বলেছিল যে একটা বিশেষ কাজে আটকে গেছে, এক দুদিন দেরি হতে পারে। হ্যাঁ, বলেছিল যে কাজটা শেষ না করেও আসতে পারবে না। কাল থেকে কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে, কনস্ট্যান্টলি ফোন করছি, কিছুতেই ফোনটা আমি পাচ্ছি না, খালি বলছে সুইচ অফ। সত্যি তো, এই কথা যদি মেজদি জানতো, মেজদি যে কি করতো বলার কথা নয় কো। তবুও তো আমরা মেজদিকে কিছু বলিনি কো। যদি বলতুম না, ওই অশোকালে বাবাকে ফেলে রেখে চলে আসতো। সুমনদা, তোমার মাসি কোথায় থাকে? ওখানেই তো প্রসাদ না কি একটা দিতে গেল তো। হ্যাঁ, কোথায় থাকে মাসি? সে তো কলকাতা থাকি, সে তো প্রসাদ খাওয়া দিয়েছে দাদা। তারপর তো আমার ফোনে কথা হচ্ছে, কত কথা হলো, কিন্তু এর মধ্যে কেন তো কোনো হিসেবে গন্ডগোল খুঁজে পাচ্ছি না। আবার সে মেয়েও তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর যেখানে যাওয়ার কথা সেখানেও চলে গেছে। সেই দিল্লি মুম্বাই থেকে সে কি একখান দেশে সেখানে চলে গেছে, বুঝছো তো? জানো আমার মাসিরে আমি কখনো ফোন করবো নি। মাসি যদি নিজে আমার না ফোন দেয় না, আমি নিজে থেকে কখনো ফোন করবো নি। কেন? এই তো তুই অংশকে দিয়ে মাসির কাছে প্রসাদ পাঠাবি, তাহলে মাসিকে ফোন না করার কি আছে? আচ্ছা তুমি দেখো মামু, আমি অংশীদারে দিয়ে প্রসাদ খান পাল্টে দিয়েছি। হ্যাঁ, একটা মানুষ কষ্ট করে গিয়ে প্রসাদ খাওয়া দিয়ে আছে, তারা তো একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করতে পারেনি, মানে সে বলেনি, একবার দুবার বলে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা মানলাম অংশীদার নয়, একটুখানি নাজুক নোক আছে, সে বলেছে খাবো নি। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, তুমি তোমার মনে কি বলতেছে? তারা একটু ধরে বেঁধে একটু খাওয়ানোর ব্যবস্থা করা উচিত ছিল নি? তুই ছাড় তো এসব, তুই এখন এসব কথা নিয়ে মাথা কামাচ্ছিস। যেটা বাড়ি ফিরছে না, আমরা কেউ তো আর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা তো নিশ্চিন্তে ছিলাম। ও নিজে ফোন করে যখন বললো যে দেরি হবে, সময় মতো কাজ শেষ হলে বাড়ি ফিরে আসবে। তুই তো বললি কোথায় হাসপাতাল না কি, ভগবান জানে সেখানে কি শুনতে কি শুনেছিস, ভগবান জানে। ওই দেখো, এই তো দেখতে পাচ্ছি তুমি আমার কথা দোষ ধরতেছো। হ্যাঁ, এত দেখছি তো কথা কানা বলে ভুল হয়েছে, বুঝলো মামু? না না, তুই তোর মাসির ওপরে তো খেপে আছিস কেন? অংশু দাদাকে জোর করে খাওয়ানি বলে? আরে বা, মাসের সাথে তো অংশীদার দেখা হয়নি কো। তুমি কথা শোনো, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। অংশীদার কত কষ্ট করে পোশাক পৌঁছে দিয়ে আছে, তো মাসে আমার একটা ফোন করা উচিত ছিল কিনা বলো দিন? হ্যাঁ, কত কষ্ট দিয়েছে জানো আমারে? হ্যাঁ, কত কি করেছি পুজোর জন্য, লাল কাপড়, আলতা, সিঁদুর, তারপর পুজোর ব্যবস্থা করে দিয়েছি। অংশীদারে দিয়ে ধারে পুজো দিয়ে সেই পুজোখানে আমি কলকাতায় পৌঁছে দিয়েছি। আর কি করতে হবে বলো দিন? হ্যাঁ, এরপর তো মাসি আমার একটা ফোন করে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। হ্যাঁ বলো, তুমি বলো, আমি কি মিথ্যা কথা বলতেছি বলো দিন? হ্যাঁ, একবার তুই বলতে পারতো, আচ্ছা আমার না ধন্যবাদ দেওয়ার দরকার ছিল নি, যে একবার তো অংশীদারে বলতে পারতো যে ওর প্রসাদ খাওয়া পৌঁছে দিস, ওটা ধন্যবাদ দিয়ে দিস। হ্যাঁ, একটা কাজের মানুষ, কাজ নিয়ে গেছে, কাজ ফেলে দিয়ে পৌঁছে দিয়ে এলো। হ্যাঁ, তার কি সময়ের দাম নেই? ধুর 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 ধুর, আমি আর ফোন করবো নি মাসির, ও কোনদিন ফোন করবি। মাসি যদি আমার ফোন দেয় সে দেখা যাবে কর। শিব কাকা, হ্যাঁ, বল মা। আমি একবার কলকাতা যাব, তুমি যাবে আমার সঙ্গে? না না, যেতে তো কোনো অসুবিধা নেই। যে কোনো সময় শকুন্তলা একটা গাড়ি ভাড়া করবো, সমস্যা নেই, কলকাতা রওনা দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বান্টি আর রাজা তো কলকাতায় গেছে আজকে, তো ওরা যখন গেছে ওরা একটা খবর দিক না, দেখি না আজকের দিনটা দেখি, সেরকম হলে হয় কালকে সকালে কলকাতা রওনা দিয়ে দেবো আমরা। কিন্তু শকুন্তলা, আমার ওই সুমনের কথার উপরে কোনো ভরসা হচ্ছে না, আমি কোনো ভরসা করতে পারছি না ওর কথার। আয় দেখো, বললি কত দোষ হবে? আমি স্পষ্ট শুনেছি সে মহিলা আমরা বলতে যে যার পর সে এখানে নেই কো।
ওই দেখো, তারপর আমি জিজ্ঞাসা করলাম এটা কোথায়, সে বলতেছে এটা হাসপাতাল। তা যা শুনেছি তাই তো তোমার বলেছি। জানো মামু, আমি যদি পারতুম না, আমি একাই কলকাতা চলে যেতাম, গিয়ে না বংশধরে ঠিক খোঁজে বার করতে। তো কি জানো, এই কলকাতার নাম শুনলে বুকের ভেতরে কেমন ডিপ 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 করে আর কি। বাবরে বাপ। তবে জানো দিদি, বোন বিবিনে না মন থেকে খুব ডাকতেছি, জানো অংশধারে ভালো ভালো পায়টা দেয়। আসলে অংশধারিত হচ্ছে আমাদের গ্রামের নয়নের মণি, বলো। আরে ও শকুন্তলা দি, তুমি এভাবে কাঁদছো কেন? কেঁদো না তুমি এরকম ভাবে। তুমি চিন্তা করছো কেন? দাদাভাই ঠিক চলে আসবে, তুমি দেখো। এর আগে তো কখনো এরকম হয়নি, কোনোদিন এরকম হয়নি। আর যাই ঘটে থাকুক না কেন, এবার ফোন করে জানাতে পারছে না। এতবার ফোন করছি, ফোনটাই বা সুইচ অফ বলছে কেন? শিব কাকা নিশ্চয়ই কোনো বিপদে পড়ে গেছেন। নাহলে তুমি বলো না, অংশুদা কি ইরেসপন্সিবল ছেলে? তুমি বলো কি ইরেসপন্সিবল? এটাই তো, অংশুর কাছ থেকে এটা আশা করা যায় না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে ফোনটা কেন সুইচ অফ করে রেখেছে অংশু। শকুন্তলা, আমরা অনেক কাল দায়িত্ব নিয়েছি, অনেক হয়েছে। এর মধ্যে যদি দাদা বৌদি ফিরে আসে ভালো, আর যদি না আসে তাহলে অংশু ফিরুক, দাদা বৌদির সঙ্গে ফোনে কথা বলে আমরা তোদের বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ, তুই এ বাড়িতে এসে শক্ত হাতে ছেলেটার হাল ধরতো, আর যেখানে যেখানে যাবে তুই সঙ্গে সঙ্গে যাবি। তুই থাকলে আমাদের ভরসা থাকবে। আরে ম্যাটাডোর ভ্যানটা নিয়ে যাবার কি দরকার ছিল কলকাতায়? আমি জানি না, কলকাতায় তো শুনি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। আর এবারে তো একেবারে একা গেছে, সঙ্গে কাউকে নিয়ে যায়নি। না না, এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আমি সত্যি বলছি, আমার ভালো লাগছে না। মেজদা, আপনি ঠিক কথা বলেছেন। আপনি এর মধ্যে বদ্দাবদ্দির সঙ্গে কথা বলে রাখুন। বদ্দাবদ্দি আসুক না আসুক, আপনি কথা বলে রাখুন। বলে দিন অংশু শকুন্তলাকে পছন্দ করে, শকুন্তলাও অংশুকে পছন্দ করে। আর আমরা সবাই মিলে শকুন্তলাকে পছন্দ করেছি, আমরা বিয়ে দেবো ঠিক করেছি। বদ্দাবদ্দি যদি আসে তাহলে তো ভালো কথা। ছেলে তো বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে নাকি? আপনি তাই করুন মেজদা, তাই করুন। এই অশান্তির হাত থেকে আমরা বাঁচি। অংশুদা আমার কথা শুনেই না। আমি যদি কিছু বলতে চাই শিবু কাকা তাহলে হাসেন। এবারে আমি কতবার বারণ করেছিলাম, বলেছিলাম একা যেও না। শুনে হেসে বলল, বাবা আমার সঙ্গে আবার পাহারাদার লাগবে নাকি যেতে? এতবার কলকাতা যাতায়াত করছি, আর এবারে পারবো না? বললাম তো, যাতে তোর কথা শুনে সেই ব্যবস্থা করবো। এবার ওকে আসতে দে। তুই বাড়ির বাইরে আছিস তো, তাই শুনছে না। তোর সঙ্গে তো এখনো কোনো বন্ধন তৈরি হয়নি, সেই জন্য শুনছে না। একবার তুই এ বাড়িতে আয়, এ বাড়ির বউ হয়ে আয়, তারপরে দেখি ও কি করে কথা না শুনে থাকতে পারে। হু আর ইউ? হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল। কে আপনি? আপনি কে? আমার সাথে এভাবে কেউ কথা বলে না, বলে না, বলে না। আমি কি আপনাকে কেয়ার করি নাকি? একটা বাজে লোক, ব্যাড পারসন। এই শুনুন, অনেক হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি উঠবেন কি উঠবেন না? উঠবো না, আমি উঠবো না। আপনি ভাবলেন কি করে, কল্পনা করলেন কি করে এই গাড়িতে আমি যাব আপনার সাথে, আপনার বাড়িতে? বয়ে গেছে আমার যেতে। আমারও বয়ে গেছে, আমার। এনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে। আপনি নিজের পথ নিজে দেখে নিন। দুদিন ধরে অনেক সহ্য করেছি আমি, অনেক ঝড় গেছে আমার উপর দিয়ে। কি করিনি আমি আপনার জন্য? আপনি একটা লায়ার, আর ড্যাম লায়ার। আপনি সবাইকে বলেছেন আমি নাকি আপনার ওয়াইফ। আপনি একটা ধান্দাবাজ, একটা অসভ্য লোক, একটা খুব খারাপ মানুষ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অনেক বাড়াবাড়ি করেছেন, এবার বাড়াবাড়িটা বন্ধ করুন।
আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আমাকে থ্রেট করছেন। দেখাবো আপনার মজা, দেখাবো দেখাবো মজা দেখাবো। কি মজা দেখাবেন শুনি? কি মজা দেখাবেন আপনি? দেখান। যান, আপনার পেছনে আর সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আপনি আপনার মতো যান। আমি আপনার সাথে কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। চললাম আমি। যান যান, চলে যান, চলে যান তো। একেতে আমার খিদে পেয়েছে, তার মধ্যে আজে বাজে কথা বলে সময় নষ্ট করছে। যান, চলে যান। আমি কি আপনাকে কিছু খাবার কিনে এনে দিয়ে যাব? কি খাবার আনবেন আপনি? আমি যা খেতে ভালোবাসি সেটা আপনি আনতে পারবেন? আপনি চোখে দেখেছেন কখনো? আমি যা চোখে দেখেছি তাই কিনে আনবো। ইচ্ছে না থাকলে বলে দিন, তাহলে আমি আমার গ্যাটের পয়সা খরচা করে আর কিনবো না, ঠিক আছে? আর আপনার পেছনে আমি সময় নষ্ট করতে পারবো না। স্পয়েল চাইল্ড কোথাকার। হোয়াট? কি বললেন আপনি? স্পয়েল চাইল্ড। নিশ্চয়ই আপনি বড় লোক বাপ মার মেয়ে, বড় লোক বাপ মার বিগড়ে যাওয়া বকাটে মেয়ে। আই উইল কিল ইউ। আই উইল কি করছেন? আই উইল কিল ইউ। কি করছে কি লোক? রাস্তার লোকে দেখছে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি আপনাকে কি মেরেই করছেন কি ফেলবো। আপনি? মেরেই ফেলবো। হাতটা ব্যথা। আমার সাথে জোর দেখাচ্ছেন? পারবেন আমার সাথে জোর দেখিয়ে? পারবেন? এবার যদি আপনাকে ছেড়ে দিই, জানেন কোথায় গিয়ে পড়বেন? কোন রাজপ্রাসাদে আপনার ঠাঁই হয় দেখি আমি। কোন রাজপ্রাসাদ থেকে কে আপনাকে আহ্বান জানায় সেটা আমি দেখি। এই লোকটা যদি সত্যিই চলে যায় তাহলে আমার কি হবে? আর তো কাউকে চিনি না, আর তো কারোর কথা মনেও পড়ছে না। কি করবো আমি? সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি আমাকে ছেড়ে? হাউ ডেয়ার! বাই বাই, যাচ্ছি আমি। ভালো কথা বললাম, শুনলেন না তো? যে বিপদ থেকে আপনাকে বাঁচাতে এসেছিল তাকে অপমান করলেন, মারলেন। এবার দেখুন বিপদে পড়লে কেমন লাগে। আপনি নিজে বুঝে নিন কি করবেন। আমি চললাম। এই এই, আরে দাঁড়ান, কি হলো? আরে দাঁড়ান না, আমি পারছি না, আমার কিন্তু শরীর খারাপ। কি হলো, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান না। দাঁড়াও, কোথায় যাচ্ছেন? গাড়ি থামান কিন্তু বলছি, গাড়ি থামান। আরে কোথায় যাচ্ছেন? গাড়ি থামান। আমার শরীর কিন্তু ভালো নেই, আমি কিন্তু পারছি না। গাড়ি থামান। কি হলো কি? এই তো আমাকে দু চোখে সহ্য করতে পারছিলেন না, চলে যেতে বলছিলেন, তাই তো? তখন আবার থামালেন কেন? আমার তো খিদে পেয়েছে, কি খাবো আমি? আপনার জন্য তো আমার এই হাল হয়েছে। আপনি তো আমাকে হাসপাতালে ভর্তি করেছেন, এখন সব রেসপন্সিবিলিটি আপনার। আমার? আমি এখন যা বলবো আপনাকে তাই করতে হবে, না হলে আমি সবাইকে বলে দেবো যে। কি বলে দেবেন? কি বলে দেবেন? বলে দেবো যে আপনি মিথ্যে কথা বলেছেন, আমি নাকি আপনার ওয়াইফ। হাসপাতালে সবাইকে আমি বলে দেবো। বলে দিন, বলে দিন, আমার কিচ্ছু এসে যায় না। আমাকে ভাবে থ্রেট করবেন না প্লিজ, বলে দিন আপনি। আপনি যা যা অর্ডার করেছেন সেসব এখানে পাওয়া যায় না। ওকে, যেখানে যেমন সেখানে তেমন ভাবে তো চলতে হয় নাকি? দেখুন, এখানে যা কিছু পাওয়া যাবে সেটাই আপনাকে খেতে হবে, এর বাইরে কিছু কিছু করার উপায় নেই। গ্রামগঞ্জ এলাকা, এখানে এসব খাওয়ার কেউ নাম পর্যন্ত শুনি, চোখে দেখা তো দূরের কথা। আর আপনি আপনি আমাকে এখানে এনেছেন কেন? কি করব? সামনে তো আর কিছু ছিল না। গ্রামের দিকে হাসপাতালগুলো এরকমই হয়। দেখুন, আপনাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন আমার একটা কথাই মনে হয়েছিল যে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাঁচানো উচিত। আমি প্রাণে বাঁচলে আপনার কি? আমি মরে গেলেই বা আপনার কি ছিল? আপনি আমায় বাঁচাতে গেলেন কেন বলুন তো? বারে, চোখের সামনে একজন মানুষকে মরতে দেখবো? আমিও তো মানুষ নাকি? আমার যথেষ্ট সন্দেহ আছে। হোয়াট?
আপনাকে আমার খিদে পেয়েছে, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, আমার মাথা ব্যথা করছে। বেশ তো, বেশ, তাহলে আমার কাছে যে খাবার আছে সেটাই খেয়ে নিন। আসুন, উঠে আসুন। আমি উঠবো না। আমি কি করবো বলুন তো? আমি তো এই গাড়িটা নিয়ে এসেছি, আমাকে এই গাড়িটা নিয়েই তো ফিরতে হবে, তাই না? হ্যাঁ, আর তো কিছু করার নেই। কোথায় আপনার বাড়ি? সুন্দরবন, নাম শুনেছেন? সাজাই কুন্দ ফুলের মালায়, কুন্দ ফুলের মালায় সাজাই কুন্দ ফুলের মালায়। বলতে যে মেয়েটা কে গো? কে ও? আগে তো কখনো দেখিনি ওকে। তোমাদেরকেও তো আগে কখনো দেখিনি আমি। তোমরা কে?